আমাদের কাছে যে রেজিস্ট্রেশন ফর্মটি রয়েছে এটি গতবারের রেজিস্ট্রেশন ফর্ম। স্যাম্পল হিসেবে আমরা এটিকে ইউজ করব। এর একদম ওপরে দেখো এই যে অংশটি রয়েছে, এই অংশটি ছবির জন্য নির্দিষ্ট। তোমাদের 2.5 ইন্টু 3.5 মাপের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি তুলতে বলা হয়েছে স্কুল ড্রেস পরে, সেটিকে এই জায়গায় আটকাতে হবে। এখানে কোনো রকম স্টেপল করবে না, এই জায়গাতে তোমরা ছবিটিকে আটকাবে আঠা দিয়ে। এরপরে দেখো এখান থেকে ফর্মের লেখা স্টার্ট হচ্ছে। তো প্রথমে আছে মেল ফিমেল। তোমরা মেল হলে মেলে, ফিমেল হলে ফিমেলে টিক দেবে। টিক দেওয়ার সময় লক্ষ্য রাখবে যেন এই টিক চিহ্নটি এই বক্সের বাইরে বেরিয়ে না যায়। নেক্সট হচ্ছে মাইগ্রেটিং এবং নন মাইগ্রেটিং। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা এসেছো, তারা এখানে নন মাইগ্রেটিংয়ে টিক দেবে। বেশিরভাগই নন মাইগ্রেটিংই হবে। কিছু কিছু স্টুডেন্ট যারা অন্য বোর্ড থেকে এসেছো তারা মাইগ্রেটিংয়ে টিক দেবে। এরপরের অংশতে দেখো আছে ইনস্টিটিউশন কোড। তোমাদের যার যেটা ইনস্টিটিউশন কোড হবে সেই ইনস্টিটিউশন কোডটি এখানে লিখবে। এখানে দেখো প্রত্যেকটি ঘরের জন্য একটি করে নির্দিষ্ট ডিজিট তোমাদের লিখতে হবে। সেই ডিজিট যেন ঘর থেকে না বেরিয়ে যায় সেইভাবে তোমরা লিখবে। প্রত্যেকটি লেখায়, আমি আবার বলছি, কালো কালিতে লিখতে হবে। পরিষ্কার করে তোমরা একটা একটা করে ইনস্টিটিউশন কোড লিখবে। এরপর ইনস্টিটিউশন নেম। ইনস্টিটিউশন নেমে তোমরা তোমাদের স্কুলের যেমন নাম সেই নাম দেখে দেখে ঠিকভাবে লিখবে এবং প্রত্যেকটা নামের মাঝখানে যেখানে যেখানে জায়গা আছে সেখানে সেখানে একটা করে স্পেস দেবে। যেমন আমাদের স্কুলের নাম দেখো ডক্টর শীতল প্রসাদ, ডক্টর ডিআরের পর স্পেস, তারপরে শীতল এস একটা ঘরে, আই একটা ঘরে, টি একটা ঘরে, এ একটা ঘরে, এল একটা ঘরে, তারপরে ঘরটি স্পেস প্রসাদ পিআর, এরপরে পিআরও এসে ডি। যেমন পিআর এই প্রথম দুটি ঘরে গেছে, তারপরে ও এসে ডি যেমন যাওয়ার সেইভাবে গেছে। তারপর আবার স্পেস ঘোষ, তারপরে স্পেস আদর্শ, আবার স্পেস শিক্ষালয়, লাস্ট একটা ঘর বাকি থাকবে। ঠিক এইভাবেই যার যেরকম স্কুল হবে সেই স্কুলের নাম এইভাবে লিখবে। এরপর দেখো এই অংশটি রয়েছে, এই অংশটিতে সিগনেচার করার জায়গা। তোমাদের যার যেমন সিগনেচার সেরকম এই জায়গাটিতে করবে। বড় নাম হলেও সেটি ছোট ছোট করে এমনভাবে লিখবে যাতে এই যে লাল রঙের বক্সটি রয়েছে এই বক্সটির বাইরে না বেরিয়ে যায়, বা বক্সের গায়ে যেন তোমাদের সিগনেচার টাচ না করে, সেইভাবে তোমরা সিগনেচারটি করবে। সিগনেচার একদম শেষে করলে ভালো। এরপরে দেখো 1 নম্বরে হচ্ছে ক্যান্ডিডেটস ফুল নেম ইন ইংলিশ, রাইট ইন ক্যাপিটাল লেটার্স অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট। তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে বোর্ডে তোমরা ক্লাস 10 পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের যে সার্টিফিকেটে যেই নাম আছে সেই নামটি একদম হুবাহু যেমন আছে সেইভাবে তোমরা এখানে লিখবে। এখানে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, যার উদাহরণ আমি দিচ্ছি, যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাই আমরা এখানে মাধ্যমিককে টিক দিয়েছি। অন্য বোর্ডের হলে অন্য জায়গায় ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেটে টিক দেবে। তাই একই রকমভাবে সোহম মাঝখানে একটা স্পেস দিয়ে তারপর ব্যানার্জি। এরপরে দেখো সেকেন্ড হচ্ছে ফাদার মাদার বা গার্জিয়ানস নেমস, এটাও ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমরা একই রকমভাবে লিখব। সৈকত, 3টে সৈকত কুমার ব্যানার্জি, সৈকত তারপরে স্পেস কুমার, তারপর স্পেস ব্যানার্জি, তারপরে স্পেস। এরপর দেখো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমরা একই রকমভাবে লিখব। কোথা থেকে লিখব না, আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে যেই ডেট অফ বার্থটি লেখা আছে হুবাহু সেই ডেট অফ বার্থ আমরা এখানে লিখব। অনেকের হতে পারে মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট সেখানে হয়তো ভুল আছে, কিন্তু তোমরা সেটা ভুল থাকলে সেটাকে তোমাদের কারেকশান করে নিতে হবে, তারপর তোমরা ডেট অফ বার্থ এখানে চেঞ্জ করতে পারবে। মাধ্যমিকের যদি
বাচ্চা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে সেই ভুলটাই আমাদের এখানে লিখতে হবে। যদি কারোর অসুবিধা হয়ে থাকে মানে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে তোমরা অবিলম্বে সেটি রেকটিফাই করার জন্য প্রসিডিওর শুরু করবে। এরপরে দেখো রয়েছে রিলেশনশিপ, সন, ডটার, ওয়ার্ড। আমি সনে টিক দিয়েছি, মেয়েদের ক্ষেত্রে ডটারে টিক দেবে। এরপরে রয়েছে দেখো অ্যাড্রেস। অ্যাড্রেসও আমরা একই রকমভাবে লিখব। অ্যাড্রেসের ক্ষেত্রে আমার একটু বলার আছে। অনেকেই আমরা দেখি অ্যাড্রেস যখন লিখে অ্যাড্রেসটা ঠিকঠাক লেখা হয় না। আমাদের অ্যাড্রেসটা লেখার সময় সবথেকে ছোট জায়গাটি যেটা সেটা আবার আগে লিখতে হয়, তারপর বড় অংশটি, অর্থাৎ প্রথমে রাস্তার নাম, তারপর পাড়ার নাম, তারপরে পোস্ট অফিসের নাম বা এলাকার নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম। এইভাবে তোমাদের পরপর এগিয়ে যেতে হবে। অনেকেই আগে পরে অ্যাড্রেসটা লেখো, কিন্তু সেই লেখাটা ঠিক নয়, তো সেটা ঠিকভাবে তোমরা করে নেবে। দেখো 12 নির্মলচন্দ্র রোড, পিও প্লাস পিএস, চন্দননগর, ডিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট হুগলি। এখানে স্পেশাল ক্যারেক্টার তোমরা ব্যবহার করবে না। এরপর আছে পিনটা পিনের জায়গায় বসিয়ে নেবো। তারপর আছে ফোন নম্বর। ফোন নম্বরের জন্য দেখবে তোমরা এখানে 11টি ঘর ছাড়া আছে, তো তোমরা এর আগে একটি ঘর ছেড়ে লিখবে বা এর আগে একটি 0 বসিয়ে নেবে। এরপরে দেখো চলে আসি 6, মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার ইন এইচএস এক্সামিনেশন। অর্থাৎ এইচএস এক্সামিনেশন কোন ল্যাঙ্গুয়েজে লিখবে। বাংলাতে লিখলে বাংলা, ইংলিশেতে লিখলে ইংলিশ, হিন্দিতে লিখলে হিন্দি বা অন্য কোনো সাবজেক্টে লিখলে সেটা লিখবে। আমি বসিয়ে দিই। এরপরে হচ্ছে সিটিজেনশিপ, হচ্ছে আমরা সবাই ইন্ডিয়ানেই টিক দেবো। কাস্ট, জেনারেলের ক্ষেত্রে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এ, ওবিসি বি, এসসি এসটি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে টিক দেবো। টিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার একটা কথা বলিনি, টিকটা কিন্তু এই ঘরের বাইরে যাবে না। এরপরে হচ্ছে রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম। এরপর হচ্ছে আধার ইনফরমেশন, যদি দৃষ্টিহীন বা প্রতিবন্ধী কেউ থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এইসব জায়গায় এই বক্সটি ফিল আপ করতে হবে। বাকিদের এই বক্সটি ফিল আপের প্রয়োজন নেই। সাইটলেস অর্থাৎ দৃষ্টিহীন হলে এটাতে হবে। কমপ্লিটলি ইম্পেয়ার্ড ইন হিয়ারিং অর্থাৎ কানে না শুনতে পেলে এটাতে হবে। এবং আদার ফিজিক্যালি ডিসএবিলিটি থাকলে এই ঘরটিতে হবে। যাদের ক্ষেত্রে এদের কোনোটিই নেই তারা কোনোটি ফিল আপ করবে না। এরপরের অংশ দেখো 11তে চলে আসবো। রোল নম্বর পুট টুগেদার। আমরা মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছি তারা সকলেই রোল নম্বর বহুবার লিখতে লিখতে আমাদের রোল নম্বরটি মুখস্থ হয়ে যায়, কিন্তু যারা 2021-এ রেজিস্ট্রেশন করছো তাদের হয়তো মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের দেওয়া হয়নি। চিন্তা নেই, তোমাদের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে খুলবে। অ্যাডমিট কার্ড খুললে রোল নম্বরটি পাবে। রোল এবং নম্বর দুটি আলাদা আলাদা, কিন্তু তোমরা সেগুলোকে আলাদা করবে না, একসাথে জোর দিয়ে এরকমভাবে রোল 6 ডিজিটের রোল এবং 4 ডিজিটের যে নাম্বার, সেই রোল এবং নাম্বার একসাথে পরপর করে লিখবে। এরপর আছে ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিং 2021 সকলের ক্ষেত্রেই হবে, কারোর ক্ষেত্রে আগের বছর হতে পারে। যার যেটা হবে সে ইয়ার অফ পাসিংয়ে সেটা বসাবে। এরপরে দেখো আছে বোর্ড ফর নন মাইগ্রেটিং স্টুডেন্ট, অর্থাৎ নন মাইগ্রেটিং স্টুডেন্ট যারা আছে WBCHSE বা এগুলো সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই WBCHSE হবে। তারা এখানে WBCHSE-তে টিক দেবে, অন্যদের ক্ষেত্রে অন্যগুলোতে টিক দেবে। যারা মাইগ্রেটিং নিয়েছো এটি তাদের জন্য প্রযোজ্য। তাদের বিষয়টা আমি স্কিপ করে বলছি, কারণ আমরা নন মাইগ্রেটিং স্টুডেন্টই বেশি হবে। তো এরপরে আছে মার্কস ফর নন মাইগ্রেটিং স্টুডেন্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং কম্পালসারি যে ম্যাথ, তাদের নাম্বারগুলো লিখতে হবে। আমরা এইভাবে লিখব। 3টে করে ঘর আছে, প্রথম ঘরে অবশ্যই 0 বসিয়ে নেব যদি 100-এ 100 না পেয়ে থাকি, এবং 100-এ 100 যদি পেয়ে থাকি তাহলে 100 আমরা এখানে বসাতে পারি। নচেত
সামনে 99 পর্যন্ত হলে সামনে একটা শূন্য বসিয়ে নেবো এবং তারপরে দুটো ঘরে যে নাম্বারটি পেয়েছি সেই নাম্বারটি বসাবো। মার্কশিট দেখে অবশ্যই নির্ভুলভাবে। এরপরে দেখো আছে ডেট অফ অ্যাডমিশন টু এইচএস কোর্স। তোমরা যেই ডেটে ক্লাস 11-এ ভর্তি হয়েছো সেই ডেটটি তোমাদের যে বিল আছে স্কুল থেকে দেওয়া হয়েছে সেই বিলে লেখা থাকবে। আমি এক্সাম্পল হিসেবে 16/8/2021 এই ডেটটি বসাচ্ছি, কারণ 16/8/2021 থেকেই এবছরে অ্যাডমিশন স্টার্ট হয়েছিল অন্য স্কুলের ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে। নিজ স্কুলে ছাত্রছাত্রী হলে আগেই স্টার্ট হয়েছে। যাই হোক, তোমাদের ক্ষেত্রে যার যেটা প্রযোজ্য, যার বিলে যেই ডেটটি লেখা আছে সেই ডেটটি তোমরা এখানে লিখে নেবে। এরপরে একদম শেষে 13 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সাবজেক্ট কোড। তোমাদের ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং 4টি কম্পালসারি যে ইলেকটিভ সেই সাবজেক্টগুলির এখানে লিখতে হয়। প্রত্যেকটি সাবজেক্টে একটি 4টে করে একটি কোড আছে, সেই কোডগুলি এইভাবে লিখবে। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। সকলেরই মোটামুটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়, এবং কম্পালসারি সাবজেক্ট এডুকেশান হলে ETCN, হিস্ট্রি HIST, পল সায়েন্স POLS এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ ENVS। এইভাবে আমরা কোডগুলি এখানে লিখেছি, প্রত্যেকটা ঘরে একটি করে ওয়ার্ড এবং প্রত্যেকটাই ক্যাপিটাল অক্ষরে আমরা এখানে লিখব। যদি তোমাদের এই কোড নিয়ে কোনো রকম কনফিউশন থাকে সেটা তোমরা শিক্ষকদের কাছে, স্কুলের কাছে তোমরা জেনে নেবে। যারা সেই ফর্ম ফিল আপের সময় থাকবে, কোনো রকম কনফিউশন নিয়ে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে না। ব্যাস এইটুকুনি তোমাদের ফিল আপ করলেই আমাদের ফর্ম ফিল আপের কাজ শেষ হবে। এরপরে যেখানে দেখো লেখা রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ অফিস সিল। এই পুরো ফর্মটি স্কুল আবার ভেরিফিকেশান করে এখানে হেডমাস্টারমশাই সিল দিয়ে এটিকে বোর্ডে পাঠাবে, কাউন্সিলে পাঠাবে। তো কাউন্সিলে পাঠানোর পর একটা নির্দিষ্ট ডেটে চেকলিস্ট তোমাদের কাছে ফিরে আসবে, এবং সেই চেকলিস্টে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো সেই সাবজেক্টগুলো লেখা থাকবে। তো চেকলিস্ট তোমাদের অবশ্যই সই করতে হবে। আমি আবার বলছি, রিপিট করছি, চেকলিস্ট তোমাদের অবশ্যই সই করতে হবে। চেকলিস্ট সই না হলে তোমাদের রেজিস্ট্রেশন আসবে না, অর্থাৎ তোমরা ছাত্র বলে কাউন্সিলের ছাত্র হিসেবে গণ্য হবে না। সুতরাং স্কুলের সাথে যোগাযোগ রাখবে। কোভিড পরিস্থিতি চলছে, স্কুলে অবশ্যই তোমাদেরকে নির্দিষ্ট টাইমে খবর দেবে। তো সেই খবর যখন স্কুল জানাবে তখন অবশ্যই স্কুলে গিয়ে তোমরা তোমাদের এই যে সমস্ত ফর্মে ফিল আপ করেছিল সেই সমস্ত তথ্য সঠিকভাবে তোমাদের চেকলিস্ট এসেছে কিনা সেটি দেখে তোমরা চেকলিস্ট সিগনেচার করবে। চেকলিস্ট সিগনেচার হয়ে গেলে তোমাদের রেজিস্ট্রেশন এবছর আসবে না, সামনের বছর নেক্সট ইয়ার তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা তোমাদের হাতে পাবে। তো এই ছিল আমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর ক্লাস 11-এর। যদি এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জানিও, আমি সেই কোশ্চেনগুলোর অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ।